মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি বলতেছিলেন, দুনিয়ার মানুষে হাসরের মাঠ বড় ভয়াবহ। ওই কঠিন মাঠে আমি দেখলাম আমার একটা সাপ দাবড়াইতেছিল, কালো বিরাট বড় অজগর সাপ, চোখ তার একটা তিলক বিশিষ্ট, খুবই ভয়ঙ্কর। এই সাপটা আমার পিছে পিছে আমাকে দাবড়াইতে লাগলো। সারা হাসর মাঠ তন্ন তন্ন করে আমি সাহায্যের জন্য খুঁজলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। হাসরের মাঠের এক কোণার ভিতরে আমি যাই দেখলাম এক বৃদ্ধ লোক সুন্দর পোশাক পরে বসে আছে। আমি তাকে বললাম, বৃদ্ধ আপনি সাপ থেকে আমাকে বাঁচান, এটা আমাকে তাড়া করতেছে, ও আমাকে কামড়াবে, মেরে ফেলবে। আজ বৃদ্ধ ডাক দে বলল, মালিক রে, আজকে আমি তোমার সাহায্য করার কোনো ক্ষমতা রাখি না, কারণ আমি বৃদ্ধ, আমার শক্তি দুর্বল, তুমি অন্য কোথাও দৌড়ে যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। বিরাট বড় হাসরের মাঠের এক কোনায় যা দেখলাম সুন্দর আলিশান বিরাট বড় একটা প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। এই প্রাসাদের দিকে যখন আমি আশ্রয়ের জন্য দৌড়াইতে লাগলাম, একজন ফেরেশতা ঘোষণা দিল, এই প্রাসাদের বাচ্চারা, ছোট ছোট গিলমান গোলাম যারা আছো তোমরা বের হয়ে আসো। একজন আল্লাহর বান্দা প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় সাহায্যের জন্য আসতেছে, মনে হয় তার কোনো আমানত এই প্রাসাদের ভিতরে আছে। আমি প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় গেলাম, যাওয়ার পরে ফেরেশতা দরজা খুলে দিল। আমি ভিতরে দৌড়াইলাম, আর দেখি হাজার হাজার বাচ্চারা দৌড়ে আসতেছে। ওর ভিতরে দেখি আমার সেই ছোট্ট মেয়েটা, যে আমার কোল ফাঁকি দিয়ে খালি করে চলে গিয়েছিল। আমি মালিক দেখি রে, ওই মেয়েটা দৌড়ায় দৌড়ে আমার দিকে দৌড়ে আসতেছে। আমারে দেখা আব্বু আব্বু বলে দৌড়ায় আমাকে জড়ায় ধরছে। ছোট্ট মেয়েটা যখন আমার কাছে আসলো, ওই সাপটা, ছোট্ট মেয়েটা সাপটাকে ধরতে গেল, দৌড়ায় সাপ পালিয়ে গেল। আমি বসে বললাম, মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমাকে আদর করতে লাগলো, আমার দাড়ি ধরে, চুল ধরে, মাথা ধরে মেয়েটা আমাকে আদর করতে লাগলো। আর ডাক দিয়ে বলতেছে, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আব্বু এখনো কি সময় হয় নাই তুমি মদ পান করা ছেড়ে দিবা? আব্বু তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি রোজার মধ্যে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি জিকিরের মাহফিলে বসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি মসজিদে যাইবা, মসজিদে দান সদকা করবা? আব্বু তোমার এত সম্পদ দিয়ে কি করবা? আব্বু তোমার এখনো কি সময় হয়নি আল্লাহর দিকে ফিরে আসবা? মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, আমার ছোট্ট মেয়েটা আমাকে কোলের মধ্যে বসে বসে এইভাবে বলতেছিল। আমি ডাক দিয়ে বললাম, মা গো বলবানি আজকে কঠিন হাসরের মাঠে ওই সাপটাকে কেন আমারে দাবড়ায়? আমার মেয়েটা ডাক দিয়ে বলতে, আব্বাজান ওই সাপটা হলো আপনার বদ আমল, সারা জীবন আপনি অন্যায় কাজ করেছেন, জুলুম করেছেন, আল্লাহর সাথে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছেন, আল্লাহর আইনের বাহিরে কাজ করেছেন। গুনাহ করার জন্য সমস্ত গুনাহগুলিকে আল্লাহ জমা করে আজকে আপনার শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনার পিছনে লেলিয়ে দিছে। এটা আপনার বদ আমল, আপনাকে ধরতে পারলে আজ আপনার নিস্তার ছিল না আব্বাজান, আপনি আজ যেতে পারতেন না, এই হাসরের মাঠে কঠিন আযাবের ভিতরে আপনি পড়ে যাইতেন। মালিক কেঁদে কেঁদে বলতেছে, মা বলো তো ওই বৃদ্ধ যে হাসরের মাঠের কোনায় বসেছিল ওই বৃদ্ধটাকে? সেই দিন মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল, আপনি জীবনে আমল কম করেছেন, আমলটাকে দুর্বল বানাইয়া আপনি গুনার কাজ ভারী ভারী করছেন। আব্বাজান আমলটারে কম করিয়া গুনার কাজ ভারী করেছেন, ওই গুনাহ হলো সাপ, আর ওই বৃদ্ধটা হলো নেক আমল, আপনি তার কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু আপনার আমল দুর্বল করে রাখার কারণে আজকে হাসরে আপনাকে সে সাহায্য করে নাই। ডাক দিয়ে বলতেছে, মা গো এই জান্নাতি প্রাসাদের মধ্যে তোমরা কি করো? এত ছোট ছোট বাচ্চা কাঁদে। বলতেছে, আব্বাজান
এই যাদের ছোট্ট কাল কোল খালি দিয়ে যার সন্তান মারা যায়, ছোট্ট কালে যার সন্তান মারা যায়, যে মায়ের কোল খালি হয়ে যায় বাচ্চাগুলির আল্লাহ হাসরের মাঠে এইখানে প্রাসাদে জান্নাতের ভিতরে তাদের বসবাস করে। আল্লাহ এখানে তাদের লালন পালন করে এই জান্নাতের মধ্যে তারা থাকে। ডাক দিয়া বলতেছেন, মা তুমি কি তাহলে জান্নাতে? বলে হ্যাঁ আব্বাজান, এই জান্নাতে আমি। আব্বাজান আজকে যদি আপনার এই কন্যা সন্তান মারা না যাইতো, তাহলে আজকে আপনি মালিক ইবনে দিনার জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাইতেন, এখান থেকে আপনি আর যেতে পারতেন না। আব্বাজান আমি আপনার মেয়ে, আজকে আপনি আমার কাছে আসার কারণে আপনার সাহায্য করতে পারলাম, তবে আব্বাজান ফিরে যাচ্ছেন, কোনদিন আল্লাহ থেকে জুদা হয়ে যাইয়েন না। স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। ওই অবস্থায় তিনি তওবা করলেন, গোসল করলেন, ওযু করলেন, ফজরের নামাজ পড়লেন। সকালবেলা সারা ইরাকের হাজার হাজার গরিব মানুষদেরকে ডেকে দিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমস্ত টাকাগুলি জমানো অর্থগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়ে তিনি মিসকিন হালতে আল্লাহর জন্য তিনি বের হয়ে গেলেন। পৃথিবীর এমন কোন আলেম নাই যে ওনার জীবনী না লিখেছেন, এমন কোন আলেম নাই ওনার প্রশংসা না করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পশ্চিম আকাশ থেকে একবার যদি উঠে তাহলে তওবার রাস্তা বন্ধ হবে, মাথা কুটে মরলেও তওবা হবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মত প্রত্যেকদিন ঘুমানোর আগে একবার করে তওবা করে ঘুমাও। প্রত্যেকদিন আমি রাসূল 70 বার ইস্তিগফার করি। নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, নবী মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন, আইব মুক্ত ছিলেন, ত্রুটি মুক্ত ছিলেন, তারপরেও আল্লাহর নবী ইস্তিগফার করতেন। আর আপনি রাসূলের উম্মত হয়ে তওবা করতে চান না, কারণ আমরা দেশে মুনাজাত বন্ধ হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? এখন এরপরে যদি একটা লোক মাহফিল থেকে উঠেন তাহলে অপমান করে ল্যাংটা করে ছেড়ে দেবো। কিন্তু একটা লোক যদি মাহফিলের ভিতর থেকে এখন উঠেন তাহলে ল্যাংটা করে ছাড়বো। কিন্তু যদি উঠেন তাহলে মাহফিলে আসবেন না, আগে চলে যাবেন। বগিচুগি করার জন্য এখানে মাহফিল দেওয়া হয়নি। আমরা ঢাকার থেকে 4-5 ঘন্টা গাড়ি চলে এখানে আসছি কথা শোনানোর জন্য। আপনি বইবেন, মন চুক্তি উঠে চলে যাবেন, এগুলি চলবে না। এটা ক্লাসরুম, এখান থেকে ওয়াজ শুনে তারপর যেতে হবে, নাহলে আগে থেকে চলে যাবে। আর ভিতরে ঢুকতে দেবো না, তারপর কোনো সময় আসতে পারবেন না। পরে এসে টুপলা ধরবেন, তা পারবেন না। কি কথা কর না কেন? টুপলা তো আমরা তাবারক মেহমানদেরই তৈরি করছি। যারা মাহফিল শুনবে তারা আল্লাহর মেহমান। এর ভিতরে যারা বসবে তারা কার মেহমান? জোরে বলেন কার? তারা কি আমার মেহমান? তারা সবাই আল্লাহর মেহমান। তা আল্লাহর মেহমান যারা হবে তারা মেহমান তো আল্লাহর মেহমান তো বিয়াদবি করতে পারে না। আল্লাহর মেহমান আল্লাহর মেহমানের মতো বসে থাকতে হবে। আল্লাহর মেহমান আল্লাহর মেহমানের মতো বসে থাকতে হবে। লড়াচড়া করা যাবে না, কথা বলা যাবে না, উঠা যাবে না, লড়া যাবে না। কারণ বহু মানুষ উঠে চলে গেছে, আর কোনোদিন মাহফিলে ফিরে আসে নাই। বহু মানুষ কবরে চলে গেছে, আর কোনোদিন দুনিয়াতে আসে নাই। বহু মানুষ মাটির নিচে চলে গেছে। এখানে আমার দাদুজির বয়স আছেন 85 বছর, ওনার চাইতে বয়স বেশি কারো আছে? আর 86, 90, 100 বছর কারো আছে? 100 বছরের কেউ নাই। এর মানে কি 100 বছর আগে দাঁত মণ্ডলে যারা ছিলেন আজকে সবাই মাটির নিচে চলে গেছে। 100 বছর পরে আমরাও মাটির নিচে চলে যাব, পৃথিবী থেকে অস্তিত্বহীন হয়ে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধু দালান ঘর, মন আমার কেন বান্ধু দালান ঘর। যেই মানুষগুলি দাঁত মণ্ডলে মাটির নিচে চলে গেল, সে মানুষদেরকে কবরের পাশে যায় জিজ্ঞেস করেন, আব্দুল করিম কবরের মধ্যে আপনি কেমন আছেন?
করিম একটাই জবাব দিবে, ভাইরে তোমরা দুনিয়াতে আসো, আমরা আল্লাহর ডাকে চলে আসছি, আল্লাহর দরবারে চলে আসছি, নেকের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে, মাত্র 3টা নেকের দরজা আমাদের জন্য খুলে রাখা হয়েছে। একটা দরজা সদকায়ে জারিয়া, দুনিয়ার থেকে আমরা প্রবাহিত সওয়াবের জন্য কিছু করি নাই, সমাজের রাস্তাঘাটের জন্য কিছু করি নাই, মসজিদে টিউবওয়েল গেড়ে দেই নাই, মসজিদে জানালা কেটে দেই নাই, মসজিদের সুন্দর ফ্যান বানায় দিয়ে আসি নাই, মসজিদ বানায় না রেখে আমরা চলে আসছি, যার কারণে আমাদের দরজা আজ বন্ধ হয়ে গেছে। 2 নম্বর, এলেমের খেদমত আমরা আলেম বানাই নাই, আলেমদের মজলিসে আমরা বসি নাই, আলেমদের সাথে আমরা বন্ধুত্ব করি নাই, নিজের সন্তানদেরকে আলেম বানাই নাই, কোরআন শিক্ষা দেই নাই, কোরআন শেখানোর জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত করি নাই, আমরা ওইভাবে দুনিয়ার থেকে চলে আসছি, দরজা বন্ধ হয়ে গেছে। 3 নম্বর, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, দুনিয়াতে নেক সন্তান আমরা রেখে আসি নাই, যার কারণে সন্তানরা আজ আমাদেরকে ভুলে গেছে। যেই যুবকগুলি মাহফিলের জন্য পরিশ্রম করতেছে, ওদেরকে তো আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত, মাথায় করে আপনাদের হাঁটা উচিত, কারণ ওরা আপনাদের জন্য বিরাট বড় খেদমত দিয়ে যাচ্ছে। এই ছেলেগুলি যদি পরিশ্রম না করতো, আজকের মাহফিল এখানে হতো না, অসম্ভব ছিল। ওরা আউয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের কাজ ওরা করে যাচ্ছে। ওরা আজকে মাহফিল দেওয়ার কারণে আজকে এই মাহফিলে দোয়া হবে। দোয়ার সময় এই এলাকার সমস্ত কবরের উপরে রূহগুলি উঠে আনন্দ করতে থাকে। আজকে দেখবেন বাচ্চারা আনন্দ করে, দৌড়াদৌড়ি করে। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত কবরের উপরে রূহগুলি এসে কান্না করে। ওই রূহগুলি তারা দেখতে পায় মাহফিলে কে গেছে, কারণ তাদের চোখে আর কোনো পর্দা নাই। আমরা যেই জগতে বাস করি, এই জগতে আমাদের চোখের পর্দা আছে। আমরা সামিয়ানার কারণে আকাশ দেখতে পারি না, মাটির কারণে নিচে কি হয় আমরা দেখতে পারি না, 2 পাশে সামিয়ানার কারণে 4 পাশে কি আছে আমরা দেখতে পারি না। আমাদের চোখের পাতা বন্ধ হইলে আর আমরা দেখতে পারি না। এই প্রিয় উপস্থিতি, আমার কথা বুঝে যাবেন, আল্লাহ কত বড় শক্তিমান শুধু চোখের পাতা থেকে বুঝে যাবেন। পাতা বন্ধ হলে যদি চোখে না দেখা যায়, তাহলে বুঝতে হবে যে কোনো সময় আল্লাহ অন্ধ বানাইতে পারে। নিঃশ্বাস একটু বন্ধ করে দেখবেন, 2 মিনিট আপনি নিঃশ্বাস বন্ধ করে দেখবেন যে 2 মিনিট আপনি পারেন কিনা। যদি না পারেন তাহলে বুঝতে হবে, পারবেনই তো না। যদি না পারেন তাহলে বুঝতে হবে নিঃশ্বাস ছেড়ে দিলে ভিতরে ঢুকতে আল্লাহ যদি না দেয়, তাহলে পৃথিবীতে থাকার সুযোগ নাই। আমরা আল্লাহর ক্ষমতার কাছে অসহায়, একমাত্র আল্লাহ আমাদের সহায়। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে হাত উঁচা করে বলেন, সেজদা হবে কার? ধরে বলেন, নামাজ হবে কার? জিকির হবে কার? তাহলে আজকে থেকে নিয়ত করে যাবো, রাব্বি নামাজ আমরা ছাড়বো না। ঠিক কিনা? আপনি যে হালতে থাকেন, প্যান্ট পরেন, শার্ট গায়ে দেন, অসুবিধা নেই, নামাজে যান। খালি ফরিদ সাহেবের মতো জুব্বা গায়ে দিয়ে রাস্তায় হাঁটলে মুসলমান হওয়া যায় না। আমার দেশের বহু মুসলমান আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুদ খায়, ঘুষ খায়, এ মুসলমানের নাম, এর নামে মুসলমান, ও কাজে মুসলমান না। ও সারা জীবন সেজদা হবে কিন্তু নামাজ হবে না, ও সারা জীবন জিকির করবে কিন্তু কবুল হবে না। বলে হুজুর কারণ কি? প্রশ্ন করি। আজকে আমার ওয়াজ নসিহত শুনে আপনারা চিন্তা করলেন আজকে মসজিদে যে খুব ঢক মতো সারা রাত নামাজ পড়ে, তো সারা রাত একবার জুব্বা জাব্বি গায়ে দিয়ে, পাগড়ি টাগড়ি বাইন্ধে দিয়ে, আতর গোলাপ লাগাইয়া খুব সুন্দর যায় নামাজ বিছে মসজিদে দাঁড়ায় গেলেন, সারা রাত্র নামাজ পড়ছেন কিন্তু অজু নাই। নামাজ হবে? সারা রাত নামাজ পড়ছেন, অজু নাই, নামাজ হবে? সারা রাত নামাজ পড়লে অজু না থাকলে যেমন নামাজ হয় না, ঠিক ওই রকম সুদের টাকা, ঘুষের টাকা দিয়া, গরুর গোশত খাইয়া, বিরিয়ানি খাইয়া, ভাত খাইয়া, খিচুড়ি খাইয়া, সবজি খাইয়া নামাজে দাঁড়াইলে ওই রকম নামাজ হয় না। কারণ ভিতরে পাক নাই, পাক নাই, না পাক, না পাক, না পাক। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে
লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? মাইকি কোনো সমস্যা? এই দেখো দেখো ঝামেলা যাতে না হয়। মহিলারা তো আসে না, মহিলারা একদিক দিয়ে জান্নাতে আগে যায়, এরা চুপচাপ এসে বসিতে। আর পুরুষ মানুষ মাহফিলে বলে খালি বিড়ি টানার দান্দা। একটু করে নেশা লাগলে কয়েক যাই রে, পরে 2-3 টান টুন দিয়ে পরে যখন তারপর দেবো তো না ভয়। কথা খারাপ কিছু ভাই? বিড়ি খেয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না? আচ্ছা বলো তো, ভাত খাওয়ার আগে কি বলেন? বিসমিল্লাহ। জোরে বলেন। ভাত খাওয়ার আগে কি? বিরিয়ানি খাওয়ার আগে কি? বিসমিল্লাহ কর না না। তারপর খাওয়ার আগে কি? বিড়ি খাওয়ার আগে কি? কন এবার আপনারা বলেন যে বিড়ি যে খান এটার আগে বিসমিল্লাহ আসেনি? হ্যাঁ, বিসমিল্লাহ বলে খাইতে পারবেন? যদি না পড়েন তাহলে এটা খাবো কে? কথা খারাপ কইছি আমি? একটা বিড়ির দাম কত? 5 টাকা। একজনে প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? এক প্যাকেটে কয়টা থাকে? এক প্যাকেটে 20টা। আমি হিসাব ধরলাম এক প্যাকেটই খাইলো। আমি এক মুরব্বির জিগে বিড়ি কয়টা খান? 60টা খাই। মানুষ না জিন যাই পান আমার খাইতেই হবে, খান। যদি খাইয়ে বেহেশত পান তো চেষ্টা করে দেখেন আর কি করবে। 60টা বিড়ি খান কথা, এরকম জিদ আছে দেশে, খালি খাইতেই থাকে। আচ্ছা একজনে যদি 20টা বিড়ি খায়, 5টা 20টা ধরলাম না, 10টা বিড়ি খায় প্রত্যেক দিন, তো 5 টাকা করে গেলে 50 টাকা, মাসে কত গেল? 1500 টাকা। প্রত্যেক দিনই যদি 50 টাকার বিড়ি চলে যায়, মাসে কত গেল? এই 1500 টাকা কি তাকে জান্নাতের দিকে নিয়ে যায়? তার আখেরাত ক্ষতি, নিজের দেহ ক্ষতি, বুঝে না। জাহান্নামের জন্য সে 1500 টাকা ব্যয় করছে। কিন্তু এরা যদি বলেন যে হুজুর ইমাম সাহেব, ভাইজান ইমাম সাহেবের বেতন বাবদ 100 টাকা মাসে দিন, সে দেয় না। ঘুরাইতে 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 6 মাস ঠেলতে ঠেলতে রমজান মাসে ঈদের আগের দিন দিয়ে কয় না বাজার সাথে করে বলছি টাকা পয়সা নেই, নিলি না না নিজা। কথা কন না কা? হে আমার স্বপ্নে ঘুমাই শোয়ার আগে স্বপ্ন দেখে মরে গেলে 80টা হুর নিয়ে জান্নাতে খুব ঘোরাফেরা করবো। শয়তানে হাসে চাচা, কাজ হবে না। 80টা হুর নিয়ে জান্নাতে ঘুরবে। মসজিদে ঠেয়া দেন 100 টাকা। দাঁতমন্ডলবাসী খুব মনোযোগ দিবেন। সাহাবায়ে কেরামের দিকে যদি আপনি তাকান, পিঠের চামড়াগুলি চলে গেছে। হাজার হাজার মাইল তারা পায়ে হেঁটে হেঁটে জিহাদের জন্য আসছে। যদি আপনি কোনোদিন সৌদি আরব যান, লু হাওয়াগুলি আপনি দেখবেন। প্রচন্ড গরমে পাথুরি রাস্তা, মরুর রাস্তাগুলি 1 আর 2 মাইল না, হাজার হাজার মাইল রাস্তা, প্রচন্ড গরম। আমি এই বছর হাজে গিয়েছিলাম, আহা শুধু গরমে হাজি মারা গিয়েছে 4 থেকে 5 হাজার। শুধু গরমে হাজি মারা গেছে 4 থেকে 5 হাজার। এত হাজি মারা গেছে শুধু গরম গরম। সেই দিন লক্ষ্য করেছিলাম, আহা দিন কায়েমের জন্য সাহাবীরা কত না কষ্ট করেছিলেন তারা। আরাফাতের ময়দান, এখন তো মক্কা থেকে হাজিরা গাড়িতে করে চলে যায়, এসি গাড়ি, এসি তাবু, তারপরও টিকা যায় না এমন গরম। এসি গাড়িতে করে নিয়ে যাওয়া হলো আরাফাতের মাঠ। আগের যুগের হাজিরা মক্কা থেকে আরাফায় হেঁটে হেঁটে যাইতো। আহা আরাফা থেকে হাজিরা প্রচন্ড গরমে কোনো রকম তাবু টানায় ভিতরেই থাকতো, এসি ছিল না সেই দিন। আমি দেখলাম আমার তাবুর পাশে প্রচন্ড গরমে এক মিশরি হাজি ছটফট করে মরে গেল, চোখের সামনে হাজি মরে গেল। এরকম কত হাজি কত জায়গা মরে গেছে, হিসাব নাই। কারণ হাজি মরে গেলে শুধু দেশে সংবাদ দেওয়া হয়, লাশ পাঠানো হয় না। সব হাজিদেরকেই ওই মক্কাতুল মুকাররমায়
জান্নাতুল মুআল্লাতে তাদেরকে দাফন করা হয়। আর মদিনাতে কোন হাজী যদি মারা যায় তাহলে তাকে দাফন করা হয় জান্নাতুল বাকিতে। এই জন্য অনেক হাজী মনে মনে বলে, আল্লাহ মৌত যদি দাও মদিনার ভিতরে মৌত দিও। এত প্রচন্ড গরম, হাজার হাজার হাজী মরে গেল। আরাফা থেকে মুজদালিফা হয়ে জমরাত হয়ে মিনা হয়ে মক্কাতুল মুকাররমায় খুদার ঘর তাওয়াফ করে সাই করে হোটেল পর্যন্ত সেই হিসাব কষে দেখলাম মিনিমাম 30 কিলো রাস্তা হাঁটা লাগছে। আর শুধু কি হাঁটা, পানির পর পানি, পানির পর পানি, পানির পর পানি, তারপরও পানি তৃষ্ণা যায় না। 10 মিনিট পর পর কলিজা শুকায় আসে, গলাগুলি জিহ্বার নিচ দিয়ে গলাগুলি শুকায় আসে। এমন লু হাওয়া, এ হাওয়ার ভিতরে গলাগুলি শুকায় আসে, এমন প্রচন্ড গরম। এ মুসলমান নাসিরনগরবাসী, সেই দিন হাজার হাজার মাইল পথ অতিক্রম করে সাহাবীরা কালেমার দাওয়াত পৌঁছাইলেন। আমার রাসূল নিজে পায়ে হেঁটে হেঁটে কঠিন মরুপথগুলি পাড়ি দিয়েছেন। আজকে কত সুন্দর কালেমা আপনি পাইলেন, ইসলাম পাইলেন। মাহফিলে আপনারা আজ বসতে মন চায় না। আপনি যদি যান ভারতে, বহু অঞ্চল আছে মুসলমানরা মাহফিল করতে পারে না। কথা কন না কেন? মুসলমান মাইকে আজান দিতে পারে না, মুসলমান মাইকে আজান দিতে পারে না। ভারতের বহু মসজিদ আছে, মুসলমান মাইকে আজান দিতে পারে না। মাইক সারা আজান দিতে হয়। আপনি যদি যান স্পেনে, মুসলমান ইচ্ছা করলে মসজিদ বানাইতে তারা দেয় না। মুসলমান মসজিদ বানাইতে পারে না, নামাজ পড়তে পারে না। আপনি যদি যান ইউরোপের বহু অঞ্চল, ইচ্ছা করলে মসজিদ বানাইতে পারবেন না। কিন্তু আজকে ইচ্ছা করেছেন মাহফিল সাজিয়ে দিয়েছেন, ইচ্ছা করেছেন আলেম দাওয়াত করে ওয়াজ শুনতে বসে গেছেন। কিন্তু ওই সমস্ত দেশে ইচ্ছা করলেই আপনি পারবেন না, ইচ্ছা করলেই পারবেন না। আল্লাহ আমাদেরকে ভালো জায়গা রেখেছেন। একবার শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো কি জানেন, অল্প মূল্যে পেয়ে গেছেন তো মূল্য দিচ্ছেন না। কিন্তু যে সময় বিপদে পড়ে যাবেন ঠিকই মূল্য দিবেন। বসতে হবে, হায়াত শেষ হলে এখানে আর বসার সুযোগ নেই। এখানে বসে শিখে যেতে হবে, দিন বুঝে যেতে হবে। 63 বছরের জীবনে আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা বলেন নাই। 63 বছরের জীবনে রাহমাতুল লিল আলামিন কাউকে ঠকান নাই। 63 বছরের জীবনে আমানতের খেয়ানত করেন নাই। 63 বছরের জীবনে কাউকে একটা থাপ্পড় মারেন নাই। 63 বছরের জীবনে কোনদিন ফায়সা কথা জবান থেকে বলেন নাই। 63 বছরের জীবনে আল্লাহর নবী কাউকে ধোঁকা শিক্ষা দেন নাই। কিন্তু এই উম্মত ধোঁকা দেয়, মিথ্যা বলে, প্রতারণা করে, কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। কথা বলে ঠিক না? শুধু জুব্বা গায়ে দিয়ে হাঁটলেই আপনার মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে রাসূলের চরিত্র হতে হবে। এ মা বোনেরা, শুনিয়া যাবেন বন্ধু আমার কথাগুলি। বলছিলাম হাসরের কথা কঠিন, কত বড় ভয়াবহ হাসরের মাঠ। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার। মনোযোগ দেন, কথাটা বলবো আমি আজ। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। কিন্তু প্রথম জীবনে তিনি মদপায়ী ছিলেন। প্রথম জীবনে মদপায়ী ছিলেন। তিনি কোনো আলেম ছিলেন না, কোনো আলেম ছিলেন না, মুফতি মুহাদ্দিস ছিলেন না। মালিক ইবনে দিনার তিনি সাধারণ একজন ব্যক্তি, মদপায়ী ছিলেন। মদ পান করতেন আর ট্যাক্স আদায় করতেন। খুবই ধনী মানুষ, পয়সা করির কোনো অভাব নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ একদিন ওয়াজ করতেছে। একজন লোক দাঁড়ায় বলল, হে মালিক, তুমি আজকে ওয়াজ করতেছো, কিন্তু কয়েক বছর আগে তোমার আমি মদের দোকানে দেখেছি। আজকে তুমি ওয়াজের মঞ্চে, মালিক
তোমার এই পরিবর্তন কিভাবে হলো? তুমি কেন ওয়াজ করো আজ? আমার দিকে তাকান। তাহলে ওয়াজ আগেও ছিল, ওয়াজ মাহফিল আগেও ছিল। এই ওয়াজ মাহফিল আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে। বাংলার আকাশে সূর্য যতদিন উদিত হবে ততদিন এই বাংলার জমিনে ওয়াজ চলবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিছু ভাইরা মনে করছে সুন্নি জামাত আমরা ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিব। সম্ভব? একসাথে বলেন, জোরে বলেন, ভয়ে ভয়ে বলেন। ভয়ে ভয়ে বলতেছেন? সুন্নি জামাত কি চলে যাবে? কারো ধাক্কা? না না, এটা চলে যাওয়ার জামাত না, এটা শাহজালাল রহমতুল্লাহর জামাত। 360 আউলিয়ার জামাত। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এটা বিদায় হওয়ার জন্য জামাত আসে নাই। শুনিয়া যান নাসির নগরবাসী, মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছিলেন, আল্লাহর বান্দা ঠিক বলেছো, কিছুদিন আগে আমি মদ পাইছিলাম, আজকে কেন পরিবর্তন হলাম? আর শুনো, আমার একটা মেয়ে ছিল 3 বছর বয়সী, 3টা বছর বয়স তার হয়েছে। মেয়েটা আমার সারা কখনো থাকতো না, সব সময় আমাকে নিয়ে থাকতো। বাড়িতে গেলে আমার কাছে ঘুমাইতো, আমার সাথে খাইতো, আমার সাথে বসতো, আমার কোলের মধ্যে সে সব সময় থাকতো। কিন্তু আমি ছিলাম মদপায়ী। লাইলাতুল বরাতের রাত্রে, কোনো বর্ণনা আসছে শবে বরাতের রাত্রে, কোনো বর্ণনায় শবে কদরের রাত্রে আমি মদপান করতেছিলাম। মদপান করতেছি শবে বরাতের রাত। চিন্তা করেন তো, এই রাতে যেই লোকটা মদপান করে সেই লোকটা কত বড় মুসলমান। আমি সবে বরাতের রাত্রে মদপান করতেছিলাম, মদ খাইতেছিলাম। এমন সময় আমার ছোট্ট মেয়েটা আমার কাছে এসে ছোট ছোট কচি কচি হাত দিয়ে মদের বোতলগুলি ফেলে দিচ্ছিল। আমার দেখতে খুব ভালো লাগতেছিল, মেয়েটা মদের ছোট ছোট পেয়ালাগুলি ফেলে দিচ্ছে। কিন্তু আমি তার উপর রাগ করি নাই, জড়িয়ে ধরে ধরে বারবার চুমা খাইতেছিলাম। আচ্ছা বলেন, আপনার ছোট্ট ছেলেটা যদি আপনার এসে খাবার দাবার যদি ফেলেও দেয়, আপনার কাছে কষ্ট লাগে না? কারণ ও ছোট মানুষ, ও বুঝে নাই এগুলি ফেলে দিচ্ছে, আপনার কাছে আনন্দই লাগে। মালিক ইবনে দিনার বললেন, ছোট্ট মেয়েটা মদের বোতলগুলি ফেলে দিচ্ছিল, আমার কাছে খুব ভালো লাগলো। ঠিক পরের বছর আবার আমি বরাতের রাত্রিবেলা বসে 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 আমি মদ পান করতেছিলাম। সেই সময় আমি মদ পান করতেছিলাম, কিন্তু আমার মদ পান বাদ দিয়ে আমি কান্না করতেছিলাম। কান্না এই জন্য করতেছিলাম, 3 মাস আগে মেয়েটা আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ছোট্ট কন্যা সন্তানটির বিয়োগ ব্যথা সহ্য করতে না পেরে আমি মালিক ইবনে দিনার মদ পান করে বসে বসে কান্না করতে করতে ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। নাসিরনগরবাসী মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছেন, ঘুমায় যখন পড়ছি স্বপ্নের ভিতরে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, চারিপাশে শুধু কান্নার কান্না, মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি, আগুনের লেলিহান শিখা, বিরাট পুরো জাহান্নাম, দিগন্ত ব্যাপী, যাহার সীমানা নির্ধারণ করা বড় কঠিন, শুধু আগুন আর আগুন, বিরাট বড় গর্জন আর গর্জন। আল্লাহর নবী বললেন, উম্মত, জাহান্নামের গর্জন হাসরের মাঠে 500 বছরের দূরত্বের রাস্তা থেকে শোনা যাবে। এমন প্রচন্ড গর্জনে হাসরবাসীগুলি হৃদয়ে কেঁপে উঠবে, সবাই ভয়ে বিহ্বল হয়ে যাবে। জাহান্নামের প্রচন্ড গর্জনে তর্জনে কান্নার আওয়াজে মা বোনরা, হাসরবাসীর কলিজা পর্যন্ত শুকায় যাবে, জিহ্বা বের হয়ে যাবে, পানির আশায়
হাসরবাসী তামাম হাসরের মাঠ তন্ন তন্ন করে দৌড়াইবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। আমার উম্মত, সেই দিন আমি তোমাদেরকে ডেকে 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 হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবীরা বললেন, হুজুর, কোটি কোটি মানুষের ভিড়ে আপনি কি করে হাউজে কাউসারের ওই দিন আপনার উম্মতদেরকে ডেকে ডেকে পানি পান করাবেন? উম্মত আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের কারণে তারা 5 বার ওযু করবে। ওই ওযুর কারণে তাদের ওযুর চিহ্নগুলি সিজদার চিহ্নের ভিতর থেকে নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখিয়া আমি আমার উম্মত চিনিয়া চিনিয়া হাউজে কাউসারের পানি পান করায় দিব। সাহাবীরা রে, একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করে রে, 30,000 বছর, কোন কোন বর্ণনায় নবী বলেছে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরের মাঠে পানির কথা মনে থাকবে না। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? সেই হাউজে কাউসারের মালিকানা আমার নবীর হাতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তুমি মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল, বলেন মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি বলতেছিলেন, দুনিয়ার মানুষে হাসরের মাঠ বড় ভয়াবহ। ওই কঠিন মাঠে আমি দেখলাম আমার একটা সাপ দাবড়াইতেছিল, কালো বিরাট বড় অজগর সাপ, চোখ তার একটা তিলক বিশিষ্ট, খুবই ভয়ঙ্কর। এই সাপটা আমার পিছে পিছে আমাকে দাবড়াইতে লাগলো। সারা হাসর মাঠ তন্ন তন্ন করে আমি সাহায্যের জন্য খুঁজলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। হাসরের মাঠের এক কোণার ভিতরে আমি যাই দেখলাম এক বৃদ্ধ লোক সুন্দর পোশাক পরে বসে আছে। আমি তাকে বললাম, বৃদ্ধ, আপনি সাপ থেকে আমাকে বাঁচান, এটা আমাকে তাড়া করতেছে, ও আমাকে কামড়াবে, মেরে ফেলবে আজ। বৃদ্ধ ডাক দে বলল, মালিক রে, আজকে আমি তোমার সাহায্য করার কোনো ক্ষমতা রাখি না, কারণ আমি বৃদ্ধ, আমার শক্তি দুর্বল, তুমি অন্য কোথাও দৌড়ে যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। বিরাট বড় হাসরের মাঠের এক কোনায় যা দেখলাম সুন্দর আলিশান বিরাট বড় একটা প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। এই প্রাসাদের দিকে যখন আমি আশ্রয়ের জন্য দৌড়াইতে লাগলাম, একজন ফেরেশতা ঘোষণা দিল, এই প্রাসাদের বাচ্চারা, ছোট ছোট গিলমান গোলাম যারা আছো, তোমরা বের হয়ে আসো। একজন আল্লাহর বান্দা প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় সাহায্যের জন্য আসতেছে, মনে হয় তার কোনো আমানত এই প্রাসাদের ভিতরে আছে। আমি প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় গেলাম, যাওয়ার পরে ফেরেশতা দরজা খুলে দিল। আমি ভিতরে দৌড়াইলাম, আর দেখি হাজার হাজার বাচ্চারা দৌড়ে আসতেছে। ওর ভিতরে দেখি আমার সেই ছোট্ট মেয়েটা, যে আমার কল ফাঁকি দিয়ে খালি করে চলে গিয়েছিল। আমি মালিক দেখি রে, ওই মেয়েটা দৌড়ায় দৌড়ে আমার দিকে দৌড়ে আসতেছে। আমারে দেখা আব্বু আব্বু বলে দৌড়ায় আমাকে জড়ায় ধরছে। ছোট্ট মেয়েটা যখন আমার কাছে আসলো, ওই সাপটা, ছোট্ট মেয়েটা সাপটাকে ধরতে গেল, দৌড়ায় সাপ পালিয়ে গেল। আমি বসে বললাম, মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমাকে আদর করতে লাগলো, আমার দাড়ি ধরে, চুল ধরে, মাথা ধরে মেয়েটা আমাকে আদর করতে লাগলো। আর ডাক দিয়ে বলতেছে, আব্বু
এখনো কি তোমার সময় হয় নাই তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আব্বু এখনো কি সময় হয় নাই তুমি মদ পান করা ছেড়ে দিবা? আব্বু তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি রোজার মধ্যে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি জিকিরের মাহফিলে বসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি মসজিদে যাইবা, মসজিদে দান সদকা করবা? আব্বু তোমার এত সম্পদ দিয়ে কি করবা? আব্বু তোমার এখনো কি সময় হয়নি আল্লাহর দিকে ফিরে আসবা? মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, আমার ছোট্ট মেয়েটা আমাকে কোলের মধ্যে বসে বসে এইভাবে বলতেছিল। আমি ডাক দিয়ে বললাম, মা গো বলবানি আজকে কঠিন হাসরের মাঠে ওই সাপটাকে কেন আমারে দাবড়ায়? আমার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান ওই সাপটা হলো আপনার বদ আমল। সারা জীবন আপনি অন্যায় কাজ করেছেন, জুলুম করেছেন, আল্লাহর সাথে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছেন, আল্লাহর আইনের বাহিরে কাজ করেছেন। গুনাহ করার জন্য সমস্ত গুনাহগুলিকে আল্লাহ জমা করে আজকে আপনার শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনার পিছনে লেলিয়ে দিছে। এটা আপনার বদ আমল। আপনাকে ধরতে পারলে আজ আপনার নিস্তার ছিল না আব্বাজান। আপনি আজ যেতে পারতেন না, এই হাসরের মাঠে কঠিন আযাবের ভিতরে আপনি পড়ে যাইতেন। মালিক কেঁদে কেঁদে বলতেছে, মা বলো তো ওই বৃদ্ধ যে হাসরের মাঠের কোনায় বসেছিল ওই বৃদ্ধটাকে? সেই দিন মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল। আপনি জীবনে আমল কম করেছেন, আমলটাকে দুর্বল বানাইয়া আপনি গুনার কাজ ভারী ভারী করছেন। আব্বাজান আমলটারে কম করিয়া গুনার কাজ ভারী করেছেন। ওই গুনাহ হলো সাপ, আর ওই বৃদ্ধটা হলো নেক আমল। আপনি তার কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু আপনার আমল দুর্বল করে রাখার কারণে আজকে হাসরে আপনাকে সে সাহায্য করে নাই। ডাক দিয়ে বলতেছে, মা গো এই জান্নাতি প্রাসাদের মধ্যে তোমরা কি করো? এত ছোট ছোট বাচ্চা কাদের? বলতেছে, আব্বাজান এই যাদের ছোট্ট কাল কোল খালি দিয়ে যার সন্তান মারা যায়, ছোট্ট কালে যার সন্তান মারা যায়, যে মায়ের কোল খালি হয়ে যায় বাচ্চাগুলির আল্লাহ হাসরের মাঠে এইখানে প্রাসাদের জান্নাতের ভিতরে তাদের বসবাস করে। আল্লাহ এখানে তাদের লালন পালন করে এই জান্নাতের মধ্যে তারা থাকে। ডাক দিয়া বলতেছেন, মা তুমি কি তাহলে জান্নাতে? বলে, হ্যাঁ আব্বাজান এই জান্নাতে আমি। আব্বাজান আজকে যদি আপনার এই কন্যা সন্তান মারা না যাইতো, তাহলে আজকে আপনি মালিক ইবনে দিনার জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাইতেন। এখান থেকে আপনি আর যেতে পারতেন না। আব্বাজান আমি আপনার মেয়ে, আজকে আপনি আমার কাছে আসার কারণে আপনার সাহায্য করতে পারলাম। তবে আব্বাজান ফিরে যাচ্ছেন, কোনদিন আল্লাহ থেকে জুদা হয়ে যাইয়েন না। স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। ওই অবস্থায় তিনি তওবা করলেন, গোসল করলেন, ওযু করলেন, ফজরের নামাজ পড়লেন। সকালবেলা সারা ইরাকের হাজার হাজার গরিব মানুষদেরকে ডেকে দিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমস্ত টাকাগুলি জমানো অর্থগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়ে তিনি মিসকিন হালতে আল্লাহর জন্য তিনি বের হয়ে গেলেন। পৃথিবীর এমন কোন আলেম নাই যে ওনার জীবনী না লিখেছেন, এমন কোন আলেম নাই ওনার প্রশংসা না করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে ছিলাম? কার কাছে যাব? কার কাছে? কি নিয়ে যাব? মিষ্টি, ছানা, দই, টাকা, সোনা দানা, দামি গহনা, এগুলি নেওয়ার কি কোনো সুযোগ আছে? কি নিব? এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এর বাহিরে কেউ নেওয়ার কিছু আর আছে? সুযোগ আছে? কোনো সুযোগ নেই। হযরত মালিক ইবনে দিনারের জীবনী পরিবর্তন হয়ে গেল। শুধু পরিবর্তন হয় নাই, তিনি এত বড় ওলি আল্লাহ হয়ে গেলেন, এত বড় দরজার ওলি হয়ে গেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি হলেন। নদী দিয়ে তিনি যাচ্ছিলেন, খুব মনোযোগ দিয়ে নদী দিয়ে যান,
নদী দিয়ে যাওয়ার সময় মাঝি ডাক দিয়ে বলল, মালিক পয়সা দাও। মালিক ইবনে দিনার বললেন, মাঝি রে, পয়সা দিব কোত্থেকে? আমার তো কোনো পয়সা করি নাই, আমি গরিব মানুষ, কোথার থেকে আমি পয়সা দিব? মাঝি ডাক দেখা, মালিক পয়সা যদি না দিতে পারো ঘাট ধাক্কা দিয়ে নদীর মধ্যে আজ ফেলে দেব। দে বেটা পয়সা দে, ফাগলামি করার জায়গা পাও না, নৌকায় উঠছো, পয়সা দাও, ভাড়া দাও। তো মালিক ইবনে দিনার অনুনয় বিনয় করে বলে, মাঝি রে, আমি তো গরিব মানুষ, তুমি জানো আমি দিনহীন, আল্লাহর পথের মুসাফির, আমার কাছে কোনো পয়সা নেই। তো মালিক ইবনে দিনার রে মাঝি ঘাট ধাক্কা দিয়ে নৌকা থেকে বের করতে চায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতা, তোমরা সব মাছের কাছে খবর পাঠাও, আমার মাছ যেন মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আমার মালিকের নৌকার চারপাশে যেন উপস্থিত হয়, মালিক যত পয়সার দরকার হয় যেন মাঝিকে বুঝাই দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। যে না বলবেন বুঝবো সে কিপটি। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি ওরিদের? জোরে বলেন আছে? ফরিদি সাহেবের জন্য মাছ আইবনি? আপনাদের ভিতরে এরকম কেউ আসেনি? বাংলাদেশে এখন বহুত জিন্দা পীর বেরিয়েছে। কি কথা কন না? এই জোরে বলেন, কথা কন না? বহু জিন্দা পীর বাংলাদেশে হচ্ছে। তো বহুত কামিলদার জিন্দা পীর এখানে বলেন, তাহলে আপনারা একটু পদ্মা নদীতে যে কিছু মাছ এরকম পয়সা করে নিয়ে আসেন। আমরা দেশে সবকিছুর দাম সাম বেরিয়ে যেতেছে, কিছু দরকার। উচিত কথার ভাব নাই বাবা। কি কথা কন না কেন? উচিত কথার একসাথে ধরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে ঈমানের পরে যারা মুত্তাকি হয়েছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কোরআন বলতেছেন দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। মালিক ইবনে দিনারের 4-5 দিক হাজার হাজার নদীর মাছগুলি এসে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। মাঝি, মালিক ইবনে দিনার ডাক দিছে, মাঝি যতগুলি পয়সা লাগে ভাড়া বাবদ তুমি নিয়ে যাও, আমার আল্লাহ মাছের মুখে করে আমার জন্য পয়সা পাঠিয়ে দিয়েছে। তুমি 1 পয়সা চেয়েছো, আমার আল্লাহ হাজার হাজার মাছের মুখে করে শত শত হাজার হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে। তোমার যত দরকার তুমি আজকে ভাড়া বাবদ নিয়ে যাও। মাঝি কদম মোবারকে পরে বললেন, হুজুর চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, পার করে দিব, কোনো পয়সা লাগবে না, পয়সা লাগবে না। একবার জোরে বলবেন কি মারহাবা। এই আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ফিরে যাব কার কাছে? কি নিয়ে যাব?
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আর মুত্তাকি, ঈমান আর তাকওয়া, ঈমান আর আমল, দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে। দুইটার বাহিরে যাহা নিয়ে যাবেন তাহাই আপনার কাছে ফেরত আসবে, কোনোটাই কাজে লাগবে না। ঈমান আর আমল, ঈমান আর আমল। ঈমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী। কথা কন না কেন, ঠিক কি না? আল্লাহর নবী বলেন উম্মত, আমার উম্মতের ৭৩টা দল হবে, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে চলে যাবে। জান্নাতি কয় দল? এক দল। আহা জোরে বলেন কয় দল? এক দল। জাহান্নামী কয় দল? ৭২ দল। জান্নাতি কয় দল? সেই দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা বলেন, এই দলে হুজুর গাউসে পাক আছে না নাই? খাজা বাবা আজমিরি আছে না নাই? মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি আছে না নাই? বাহাউদ্দিন নাশবন্দি বুখারী আছে না নাই? বাবা শাহজালাল ৩৬০ আউলি আছে না নাই? মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি আছে না নাই? কোটি কোটি ওলিরা এই দলে আছে না নাই? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। তাহলে আপনারা কি কপাল পোড়া না কপালওয়ালা? হ্যাঁ হ্যাঁ, আওয়াজে দুর্বল, রাত বেশি হয়েছে। কপাল পোড়া না কপালওয়ালা? হ্যাঁ জোরে বলেন, কপাল পোড়া না কপালওয়ালা? আমরা কপালওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতের দামন ধরে আছি। মাহফিলে কোটি কোটি লোক হইলে হক খাওয়া যায় না। আল্লাহ রসুলের দরবারে সাহাবী ছিল মাত্র ১৬ লক্ষ, এখন মুসলমান আছে ২০০ কোটি। ১৬ লক্ষ সাহাবী যা করেছে ২০০ কোটি মুসলমান তা পারে নাই। এই আস্তে ঠিক করলেন কে? জোরে বলো। আরে খাজা বাবা আজমিরি একা যা করেছে ২০০ কোটি মুসলমান আমরা তা পারি নাই। সাহাবী তো আরো অনেক ঊর্ধ্বে। কথা কোন ঠিক? দলের নাম কি? জোরে বলেন, জোরে 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 জোরে। আহলে সুন্নাত ওয়াল জামাত। বাস, এক কথাই শেষ। আমরা আর অন্য কিছু বুঝি না, বুঝার দরকার নেই, বেশি বুঝলে বিপদ। কথা বুঝে যেতে হবে। এদেশে দিন কায়েম কখনোই হবে না যতদিন পর্যন্ত ঠুয়াঠুই, গুতাগুতি, কিলিকিলি, ফাস্টাফাস্টি আছে, কাজ হবে না। এই জন্য ওলিরাই ঠিক ছিলেন, একদম একমত, এক পথ, কালেমার আকাশে জমিনে কালেমার পতাকা উড়াইলেন। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি দিন প্রতিষ্ঠিত করলেন, কিন্তু তিনি মসনদ নেন নাই। মসনদ সেকেন্দার শাহকে দিয়ে তিনি ৩৬০ জনকে নিয়ে সারা বাংলার রন্দে রন্দে দাওয়াত পৌঁছাইলেন। দাওয়াত, কালেমার দাওয়াত দিলেন, রসুলের গোলামির দাওয়াত দিলেন, যার কারণে আজকে আকাশে কালেমার পতাকা উঠতেছে। এত সহজেই মিষ্টি খাবেন ভাবতেছেন? মিষ্টি খাওয়ার জন্য, এই সেজদা কালেমা দিন শেখানোর জন্য সেই দিন তারা বাজরায় চড়ে, মাথার উপরে ছাতা ছিল না, রৌদ্রের ভিতর দিয়ে চলে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই জমিনে কালেমার দিন পৌঁছে দিয়ে গেছেন। তাদের জিয়ারতে দেশেই চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কেউ আছে আবার খালি কবে মাজার ভাঙ্গি দাও, দরগা ভাঙ্গি দাও, সব শিরিক হয়, ভাঙ্গি দাও। আমি কই ভাই ভাঙা ভাঙ্গি এত দরকার নেই, তোমরা সব বাদ দিয়ে এটা ভাঙো। বলে কোনটা? আমি বললাম সব বাদ দিয়ে শাহজালাল রহমতুল্লাহের মাজারটা ভাঙ্গি দাও। কি মনে করেন আপনারা আঙ্গুল চুষবেন? কথাবার্তা কইতেছেন না, মনে হয় খিচুড়ি খায় করবেন না কি করেন? তারপরে খায় করবেন। শাহজালাল রহমতুল্লাহ দরগা ভাঙতে গেলে আপনারা কি বসে কলা খাবেন দেশে? না, চা খাবেন। এই কথা কন না কেন? চা খাবেন না আপনারা? যদি শাহজালাল রহমতুল্লাহ মাজার ভাঙতে যায় আপনারা বসে থাকবেন না? কি বলে? বাংলাদেশে বিশ্বযুদ্ধ লেগে যাবে। বলছি এত ভাঙা ভাঙির দরকার নেই, একটা ভাঙিয়ে দাও, ওই তো হয়ে গেছে। শোনেন, কিছু কিছু সময় কিছু কিছু মানুষের উগ্রতা দেখলে মনে হয় যে একবারে কি না কি লাটসাপ হয়ে পড়ছে, কিন্তু জানে না ক্ষমতা আল্লাহর আদালত থেকে, আল্লাহর আরশে আল্লাহ থেকে বন্টন হয়। এটা রাতের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে, রাতের ভিতরে শেষ হয়ে যাবে। শোনেন, একটা কথা বলি আজ আপনাদেরকে। পৃথিবী বিখ্যাত ওলি যারা ছিলেন,
তারা কোনোদিন মসনদ নেন নাই, তারা মসনদের জন্য দোয়া করতেন। যে বাদশাহ যত অলি প্রিয় ছিল সে বাদশার স্থায়িত্ব তত বেশি ছিল। উসমানী সাম্রাজ্য অলিদের দোয়ার ফসল। তারা এই জন্য অলিদেরকে খুব শ্রদ্ধা সম্মান করতেন। পৃথিবীতে উসমানী সাম্রাজ্য আপনি যদি দেখেন, তারা যে পরিমাণে পৃথিবী অলিদের মাজারকে সংরক্ষণ করছে, পৃথিবীর কোনো সাম্রাজ্য এরকম করে নাই। কারণ সেই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল হুজুর গাউসে পাকের রুহানি আওলাদ হযরত আল্লামা ইমাম ইবনু আরাবী রাহমাতুল্লাহর হাত ধরে, অলিদের হাত ধরে। শাহজালাল এদেশে ইসলাম এসেছে অলিদের হাত ধরে, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে অলিদের হাত ধরে। মুহাম্মদ ঘুরি এদেশে বিজিত হয়েছে খাজা বাবা আজমিরির হাত ধরে। কথা বলেন ঠিক না? অলি আছে? কথা বলেন না কেন? অলি আছে, অলি ছিল, অলি লাগবে, কিয়ামত পর্যন্ত অলি থাকবে। পৃথিবী কখনো অলি শূন্য হবে না। যদি অলি শূন্য হয় তো পৃথিবী ধ্বংস হবে, আকাশ থেকে পাথর পড়বে, জমিনে ভূমিকম্প শুরু হবে, ভিতর থেকে আগুন উৎক্ষিপ্ত হবে, সমুদ্র উদ্বেলিত হবে, পৃথিবী ভেঙ্গে বিস্মার হয়ে যাবে যদি পৃথিবী অলি শূন্য হয়। এই জন্য পৃথিবী কখনো অলি শূন্য হয় না। অলির দরকার, অলি থাকবে। আমরা যারা ভাবতেছি এগুলির দরকার নেই, সব ডাহামিশা কথা, এগুলি থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আর বেশি বাড়াবো না, লম্বা কথা অনেক হয়ে গেছে, 2 ঘন্টা। আল্লাহ আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দিন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম।